এই মুহূর্তের মুর্শিদাবাদে আবারও অধীরগড় নামে পরিচিত একটা মুখ শাসক দল তৃণমূল ছেড়ে বহু ভোটার লালগোলাতে কংগ্রেসে যোগ, এমনটাই খবর যখন আমরা পাচ্ছি তখন স্ক্রিনের সাহায্যে আমরা দেখাতে চলেছি। লালগোলা ব্লক কংগ্রেস নেতৃত্ব এবং জেলা কংগ্রেস নেতৃত্ব তারা জানিয়েছে আগামী দিন থেকে তৃণমূলের একটা অহংকারের রাজনীতির পতন নিশ্চিত হয়ে যাবে। তাই কথাতেই বলে অতিবার বেরো না, ঝড়ে মোড়া যাবে, আর অতিহান্তি হো না, তৃণমূল ছাগলে মুড়ে খাবে। বাংলার গণতন্ত্র, এবার মানুষ ভোট দিতে পারলে তৃণমূল মুর্শিদাবাদ থেকে বিদায় হয়ে যেতে যায়। 90টি আসন সংখ্যালঘু, আর সেই আসনগুলিতে তৃণমূলের হাতছাড়া হওয়ার সম্ভাবনা বেশি, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। ধর্মীয় মেরুকরণের সুড়সুড়ি দিয়ে তৃণমূল বারবার করে পার পাবে না। একদিকে হুমায়ুন কবির, আর অন্যদিকে যদি আমরা দেখি তাহলে তিনি রাজ্য রাজনীতিতেই অভিষেক ব্যানার্জি। তাদের যেভাবে চলন আচরণ বাংলার মানুষ সব কিছু বুঝতে পারছে, তাই না দর্শক বন্ধুগণ? আপনাদেরকে এর আগে বলেছিলাম যে 2026 সালটা আসতে দিন, তৃণমূলের ভাঙনের পতনটা নিশ্চিত হয়ে যাবে। এই মুহূর্তেই তো খেলাটা কিন্তু সবে মাত্র শুরু হয়েছে, তবে এই খেলা শাসক দলকে পাপের ভোগে মাসুল পেতে হবে। তাই 26-এর ভোটেই আরও একটা বাজিমাত করতে পারে বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে অধীরগড় নামে পরিচিত মুখ। আর সেখান থেকেই শুধু লালগোলা বিধানসভা নয়, লালগোলা সহ 22টি বিধানসভা আসনেই কিন্তু একটা বড় চাঙ্গা। আগামী 2026-এই নতুন বছর শুরু হতেই 10 তারিখ অর্থাৎ জানুয়ারির 10 তারিখেই তৃণমূলে একটা ভাঙন ধরবে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে, এমনটাও কিন্তু খবরের ইঙ্গিত আছে। স্ক্রিনের সাহায্যে সেগুলো দেখতে পাচ্ছেন। তাই কংগ্রেসের একটা বড় পরিচিত মুখ হিসেবে দেখা যাচ্ছে। তাই হুমায়ুন কবিরের দল বলুন, তাদের দলে কোনো ঠাঁই থাকবে না, বাংলার মানুষ অনেকটাই বুঝতে পেরেছে। তাই অধীরগড়ের দিকে একটা মুখ ফিরিয়ে কংগ্রেসে তারা শয়ে শয়ে ভোটার শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান করছে, এমনটাই খবর। তাই এবার আহা কি জ্বালারে বাংলা থেকে মুর্শিদাবাদে তৃণমূল পালা পালা পালার এই স্লোগান বাংলার মানুষের কাছে আদতে পৌঁছে যেতে পারে, এমনটাই খবর। হ্যাঁ, এমনটাই খবর। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।